যদি কোনো মহিলা কোনো পুরুষকে ভালোবাসে, তাহলে সেই পুরুষ যতই খারাপ হোক না কেন, তার কাছে সে সবচেয়ে ভালো। একটি ধারা থেকে জানা যায় যে একজন মহিলা সারা বছরে প্রায় 120 ঘন্টা নিজেকে আয়নায় দেখে কাটিয়ে ফেলে। যদি মহিলার ঠোঁট লাল, পাতলা, চিকন ও ভালো আকৃতির হয় এবং এরা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তৈরি হয়। যদি কোনো পুরুষ নিয়মিত পেঁয়াজ আর রসুন খান, তাহলে তার পুরুষাঙ্গ খাড়া হয়ে থাকে। কোনো মহিলা সহবাস করতে তার স্বামীকে বাধ্য করে, যে এই মহিলার যোনি সবসময় গরম হয়ে থাকে। যোনির রসে, মেয়েদের যোনির রস খেলে পুরুষের শরীরে ত্বক ভালো থাকে। মনোবিজ্ঞানীর মতে, লম্বা লিঙ্গ দিয়ে একটানা যৌন মিলন করলে যোনি পথ ব্যথা হয়ে যায়, ফলে নারীর উত্তেজনা ধীরে ধীরে কমতে শুরু করে। কামসূত্র অনুসারে একজন মহিলা যখন একা থাকেন এবং উত্তেজিত হন, তখন যৌন মিলন করার ভিন্ন ভিন্ন চিন্তা তার মনে আসে। যদি আপনাকে আপনার স্ত্রী প্রথম রাতে সহবাস করতে না দেয়, তবে আপনি মহিলার নাভির চারপাশে আপনার লিঙ্গকে ঘুরিয়ে নিজেকে তৃপ্তি করতে পারবেন। মিলনের সময় যদি কোনো মহিলা কেঁপে কেঁপে ওঠে, তাহলে বুঝবেন মহিলা উত্তেজিত হয়ে পড়েছেন। রঙিন কাপড়ের মানুষগুলো যতদিন সাদা কাপড়ে না জড়াই, ততদিন কেউ তাদের জন্য কাঁদে না। মনে রাখবেন, ভগবান ছাড়া কেউ আপনার ভালো রাখার ক্ষমতা রাখে না। চেনা চেনা মানুষগুলোই সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষকে নষ্ট করে দেয়। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন জনেরা কত নিষ্ঠুর। ভালোবাসা ও ঘৃণা দুটোই চোখের মধ্যে ফুটে ওঠে। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে থেকেই যাবে। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। ছেলেদের এই 6টি জিনিস মেয়েরা খুব ভালোবাসে। নাম্বার 1, ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক, সেটা মেয়েরা পছন্দ করে। নাম্বার 2, মুখে না বললেও ছেলেরা যদি তার বন্ধুর সাথে আড্ডা মারতে যায়, তা মেয়েরা পছন্দ করে। নাম্বার 3, মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া পছন্দ করে। নাম্বার 4, যাই হোক না কেন সত্যি কথা বলাকে। নাম্বার 5, মেয়েটার ছোটখাটো বিষয়ে খেয়াল রাখুন। নাম্বার 6, বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে নিট ভাঙ্গা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাড় শুরু করে। ঘর বনবে বলে বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে, তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসা ও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কিনে নেয় অন্যের অসুখ। শুকনো ডালটাও ফুল পাতাহীনভাবে বেঁচে থাকে, বসন্ত আসলে নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো। স্মৃতি এমন একটা জিনিস, যার জন্ম আছে মৃত্যু নেই। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে বিশ্বাস নিজের উপর রাখো, অন্যের উপরে নয়। কলম যতই দামি হোক না কেন, ভিতরে যদি কালি না থাকে, তাহলে সেটা মূল্যহীন। তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ভেতরে বিবেক না থাকলে তা মূল্য হয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে বেড়ায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। মানুষ বাস্তবতার মাঝে যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। শুধু একজনকে ভালোবেসেছি, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। তাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে না তো। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। পৃথিবীর সবথেকে দামি ওয়াশিং পাউডার হলো টাকা, যেটা দিয়ে তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে ফেলবে। কলম যতই দামি হোক না কেন, ভেতরে কালি না থাকলে তা যেমন মূল্যহীন, তেমনি মানুষ যতই উচ্চশিক্ষিত হোক না কেন, তার মধ্যে মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। বর্তমান সমাজটা কি অদ্ভুত! ব্যর্থ মানুষকে নিয়ে সবাই হাসাহাসি করে, আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। আমরা কালো রঙকে সবাই অশুভ মনে করি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ তৈরি করে দেয়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু কাছের মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর সারা জীবনেও ফিরে আসে না। অপেক্ষা করা ভালো, কিন্তু যে তোমার মূল্য বোঝে না, তার জন্য অপেক্ষা করা সম্পূর্ণই বোকামি। চকচক করলে যেমন সব জিনিস শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। তুমি নিজেকে তোমার আশেপাশের ধনী লোকের সাথে তুলনা করে কখনোই কষ্ট পেজো না, বরং যারা রাস্তায় পড়ে থাকে, যাদের হাত পা নেই,
তাদের সাথে তুলনা করে দেখো, তুমি তাদের চেয়ে 1000 গুণ বেশি ভালো আছো। তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানাও। প্রতিটা মানুষই তার কর্মের ফল এক না একদিন ঠিকই পাবে, কিছুটাই ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের চোখে জল এনে নিজের সুখ তৈরি করে বেশিদিন সুখী হওয়া যায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয়, যে কারো প্রতি অতিরিক্ত দুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়।